আচ্ছা চলো আজ আমরা লিখে লিখে শিখে নিই। সঠিক বর্ণের সঙ্গে জ ফলা জুড়ে শব্দ তৈরি করো। এখানে কি লেখা আছে? এখানে লিখেছে বয়াকার আর ক বাক। তাহলে আমরা জফলা জুড়ে একটি নতুন শব্দ তৈরি করব। এখানে লেখা আছে বয়াকার ক বাক। আমরা লিখব বয়াকারে বা কয়, এই যে জফলা এটা জুড়ে আমরা একটা শব্দ তৈরি করব। কি হলো? বাক্য। বয়াকারে বা কয় জফলা বাক্য। তারপর এখানে লেখা আছে প আর দ পদ। আমরা দয় জফলা যুক্ত করে এটাকে প দয় জফলা কি হলো? পদ্ম। আমরা জফলা যুক্ত করে লিখলাম। তারপর এখানে কি আছে? রাজ। রয়কারে রা বরিকার জ রাজ। আমরা জফলা যুক্ত করে কি হবে? এটা রয়কারে রা বরিকার জ জফলা কি হলো? রাজ্য। এখানে কি আছে? প আর ত পথ। আমরা জফলা জুড়ে এটাকে নতুন শব্দ তৈরি করব প থয় জফলা পথ্য। এখানে লেখা আছে এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে লেখা আছে তয় জফলা দন্তাস তস। এখানে এলোমেলো আছে, এটাকে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখব। প্রথমে আমরা লিখব দন্তিয়াস, এই যে দন্তিয়াস তাই জফলা তয় জফলা। তাহলে এটা কি হলো? সত্য। আমরা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করলাম। এখানে আছে লয় জফলা ময় দীর্ঘকার। প্রথমে আমরা লিখবো এটা ম, এই যে ম ময় দীর্ঘকার, তারপরে লয় জফলা কি হলো শব্দ? মূল্য। এখানে আছে কয় জফলা ওই, এটাকে আমরা সাজিয়ে লিখব। প্রথমে লিখব ওই, তারপর লিখব কয় জফলা কি হলো? ঐক্য। এখানে আছে বয় জফলা দন্তিয়ান্ন বেন। আমরা এখানে কি লিখব? প্রথমে দন্তান্ন লিখব, তারপরে লিখব ব জফলা নব্য। তাহলে আমরা এলোমেলো বর্ণগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখে নিলাম। তোমরা এভাবে লিখে নিবে।